আজকে ঢাকাবাসীর জন্য, আসলে সারা দেশের জন্যই একটি হৃদয় বিদারক দিন। সবকিছু ঠিক মতোই চলছিল। একটার পরে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন, একটি দুপুরে একটার পরে, 1:06 উড্ডয়নের পরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ এয়ারক্রাফট F-7 তার প্রশিক্ষণ উড্ডয়নকালে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাপারেন্টলি পাইলট তৌকির ইসলাম, ফ্লাইট লেফটেন্যান্ট, উনি প্লেনটি ওনার নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় কোথায়? ঢাকা শহরের একটি বিখ্যাত স্কুল, উত্তরের বিরলিয়াতে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এখন পর্যন্ত এই মর্মন্তুদ ঘটনায় কমপক্ষে 19 জন ব্যক্তি নিহত হয়েছেন, ছাত্রছাত্রী, পাইলট সহ, এবং শতাধিক আহত হয়েছেন। অসংখ্য মানুষ এখনো কাতরাচ্ছেন। বার্ন ইউনিটে, বাংলাদেশের যে মানে বিশ্বায়িত, যেখানে পুড়ে যাওয়া মানুষের চিকিৎসা করা হয়, যেটাকে আগে শেখ হাসিনা বার্ন ইউনিট বলা হতো, সেখানে কাতরাচ্ছেন। মানুষকে নেগেটিভ গ্রুপের রক্তদান করার আহ্বান জানানো হচ্ছে, সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীগুলো, এবং আমরা অবশ্যই আমাদের যেটা আন্ডাররেটেড বাহিনী, আমাদের দমকল বাহিনী, যে ফায়ার ব্রিগেড অ্যান্ড সেলফ ডিফেন্স যে সংস্থাটি, তারা আপ্রাণ চেষ্টা করছেন। চেষ্টা এখন অব্যাহত রয়েছে। অত্যন্ত মর্মান্তিক অ্যাক্সিডেন্ট তো হয়, এই ধরনের প্লেন অ্যাক্সিডেন্টও হয়ে থাকে। আমরা দেখেছি ঠিক এই ধরনেরই ইন্ডিয়াতে একটি অ্যাক্সিডেন্টের পরে প্লেনটি গিয়ে ক্র্যাশ করলো একটি হোস্টেলে, মেডিকেল স্টুডেন্টদের একটি হোস্টেলে, এবং হোস্টেলের অসংখ্য মানুষ মারা গেল। অসংখ্য বলতে বেশ অনেকজনই মারা যান। তো মৃত্যু তো কেবলই সংখ্যা নয়, প্রতিটা মৃত্যুর সাথে, প্রতিটা আহত মানুষের সাথে মৃত্যুর সংখ্যা বাড়তেও পারে। প্রতিটা পরিবারের বেদনা, কান্না, সবকিছু জড়িত থাকে। অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট মুক্ত কোনো কিছু করা যায় না, কিন্তু কিছু প্রশ্ন তো ওঠানো যায়। এই নির্দিষ্ট বিমানটির F-7 এর ট্র্যাক রেকর্ড হয়তো খুব একটা ভালো না। প্রাথমিক অনুসন্ধানে, প্রাথমিক খোঁজ খবর নিয়ে যা আমরা জানতে পেরেছি, যে এই মডেলের একটি প্লেনই আগেও বিধ্বস্ত হয়েছেন, এবং দুইজন পাইলট বিমান বাহিনীর নিহত হন। নিশ্চয়ই তৌকির ইসলাম প্রাণপণ চেষ্টা করেছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট। উনি প্লেনটিকে যতটা নিরাপদ, এটা আমরা জানি। ওনারা বিমান বাহিনীর ট্র্যাক রেকর্ড খুবই উজ্জ্বল। ওনারা নিজের জীবন বিসর্জন দিয়েও তারা ঘনবসতিপূর্ণ এলাকা অ্যাভয়েড করেছেন ক্র্যাশ করার জন্য। যখন ক্র্যাশ ইনএভিটেবল হয়ে যায়, অবশ্যম্ভাবী হয়ে যায়, পারেননি উনি। তাকে তো ওনাকে দোষ দেওয়া যাবে না। এখন আমাদের দেখতে হবে এটা বিমানটি ঠিক মতো মেনটেন করা হয়েছে কিনা, হওয়া তো উচিত। এয়ারফোর্সের বিমান সবচেয়ে টিপটপ কন্ডিশনে থাকা উচিত, এবং এই প্রশিক্ষণের বিমান যদি ইনএভিটেবল হয়ে যায় যে এটা ক্র্যাশ ল্যান্ডিং করা যাবে না, তো আমাদের রুটও দেখা উচিত। এরকম ঘনবসতিপূর্ণ এলাকা, পুরো ঢাকাই ঘনবসতিপূর্ণ, কিন্তু এর ভিতরে জায়গা তো বের করতে হবে যে এখানে একটা স্কুলে কেন পড়বেন। আপনারা মনে করবেন না যে বিমান বাহিনীর যে ফ্লাইট লেফটেন্যান্ট মারা গেছেন তার প্রতি আমাদের তার প্রতি সর্বোচ্চ সহানুভূতি রেখেই বলছি যে ওনার বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার, এরা কেউই দায় এড়াতে পারেন না। এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে। আমি জানি না, এই বার্নের তো অনেক সময় পার্মানেন্ট ভিকটিম হয়ে যায়, পার্মানেন্ট ডিসেবিলিটির শিকার হয়ে যান। এবং বিমান ক্রয় নিয়ে আমাদের কোনো কথা হয় না, প্রশিক্ষণার্থী বিমানই হোক কি কমব্যাট এয়ারক্রাফটই হোক, কথা হওয়া উচিত। এই ঘটনাটা একটা ওয়েক আপ কল হওয়া উচিত। ওয়েক আপ কল তো মানে এটা তো আসলে such a sad, it's a tragedy। এখানে এই ট্র্যাজেডির থেকে আমরা তো শিক্ষা নিতে হবে। আমরা এখনই কাউকে ব্লেম দিচ্ছি না, ব্লেম দেওয়ার সময়ও এটা না। আমাদের এখন যারা নিহতদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াবার সময়। কিন্তু এটা ইনভেস্টিগেট করা হবে, এবং ইনভেস্টিগেশনের যে রিপোর্ট, বিশেষ করে বাহিনীর রিপোর্টগুলো তো হোলি কাউ, এগুলো তো আসলে কখনো জানা যায় না। ভবিষ্যতে এটা বের করতে হবে, এটা নিয়ে কখনো ডিটেইল আলাপ আলোচনা করা যাবে। আজকের মতো ধন্যবাদ।